আমরা শুক্রবারে খেয়েছিলাম জাম্বুরা ভর্তা, আর এই জাম্বুরা ভর্তাতে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে লেবুর রস। এইটা খেতে প্রচুর ইয়াম্মি ছিল, যা খাওয়াতে অনেক টেস্ট হয়েছিল। তো আপনারা দেখছেন ব্লগ নাম্বার 7। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোট মিয়া ভালো আছি। তো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর আজকে ছিল শুক্রবার, যেহেতু শুক্রবার ছিল, বিকালে কিছু মাখা না খেলে কি আর ভালো লাগে, তাই রোদ্র উজ্জ্বলে চলে গিয়েছিলাম বাজারে। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা জাম্বুরা, আর এই জাম্বুরাটাকে লাল লাল করে ভর্তা করব। তার কারণে চলুন আজকে এই জাম্বুরাটা ভর্তা করি। জাম্বুরাটা ভর্তা করার জন্য বেসিক্যালি প্রথমেই আমি জাম্বুরাটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ যে কোনো ফল ধোয়ার আপনি কাটার আগে ধুয়ে নেবেন, এতে করে ফলের যে পুষ্টিগুণ সেটা কিন্তু একদম বিদ্যমান থাকে। আর ফল যদি খাবেন তাহলে পুষ্টিগুণ থাকবে না, তা কি আর হয়? তো এবার আমি ভালো করে এই জাম্বুরাটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে এটাকে আমি এখন কাটবো। তো এটাকে আসলে কাটার ইচ্ছা করতেছিলাম যে আমরা বাড়িতে যখন ছোটবেলা জাম্বুরা কাটতাম না, ঠিক তখন জাম্বুরা একটা বল হতো, সেই বলের মতো কাটার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি এগুলো আসলে বলের মতো কাটতে পারি নাই, যার কারণে আসলে বল হয় নাই। আমিও তো ঠকে গেছি। ছোট মিয়া তুমি ঠকে গেছো। তো এখান থেকে আসলে পিচ্ছি বাবুরা বসেছিল, বলতেছিল কাকু চালু চালু কাটো, আমরা সবাই খাবো। তো আমরা আজকে খাবো জাম্বুরা ভর্তা। আর জাম্বুরা ভর্তা বেসিক্যালি গরমের দিনে খুবই ভালো লাগে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণ রোদ ছিল, যার কারণে এই জাম্বুরা নিয়ে আসছিলাম। আর জাম্বুরাটা কেটে দেখি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লাল ছিল। যেহেতু জাম্বুরাটা লাল ছিল আর কুয়াগুলো বেশ বড় সড়ো ছিল, তার কারণে মনে করলাম আসলেই ভালো হবে। এবারে জাম্বুরাটাকে আমি ভালোভাবে সাইজ করে নেব, দেন পর এগুলোকে ভালো করে কেটে নিব। আরে ভাই রে ভাই, এটা তো দেখে মানে এডিট করার সময় আমার মুখে একদম পানি চলে আসছিল। ঠিক এইরকম বড় বড় সেই এবং কি লাল লাল সেই ছিল। তো এটা দেখার পর আসলে আমার নিজেরই এই মুখে লালা ধরতেছিল খাওয়ার জন্য, কিন্তু এখনই তো খাওয়া যাবে না, এগুলোকে আসলে খাবারের জন্য প্রস্তুত করতে হবে। আসলে জাম্বুরার যে বিচিগুলো থাকে সেগুলো ফেলে দিতে হবে, আর এই কুশগুলোকে আলাদা করতে হবে। আর এগুলো খুব সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এগুলো যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন তাহলে জাম্বুরার যে তিতা ছিল সেই তিতা ভাবটা কিন্তু আপনার এখানে উঠে যাবে। তো এটা মেনটেন করে কিন্তু আমি খুব সহজভাবে এবং খুব খুব সুন্দরভাবে আসলে এটা আলাদা করতেছিলাম। সাথে আমার বাস্তি ছিল, তো তাকেও আসলে কাজে লাগিয়ে দিতেছিলাম। তো তাকে লাগিয়ে দেওয়ার পর আসলে মরিচ পোড়ানো দরকার। দেন ফর তাকে আমি দিয়ে এখন আমি মরিচ পোড়াতে চলে যাব। আমি এখন মরিচ পোড়ানোর জন্য 4টা মরিচ নিয়ে নিয়েছি। আর এই 4টা মরিচ আমি সাধারণত চুলার গ্যাসে চড়িয়ে দিব। ওরে ভাই ভাই, চুলার গ্যাসে মরিচ দেওয়ার সাথে সাথে চুলা মানে মরিচে আগুন ধরে যাচ্ছিল। আর এদিক দিয়ে আমার বাস্তি বলতেছিল আচ্ছা কাকু একটু দেন মানে লেবুর রস দেন। আমি বললাম লেবু আমার রুমে নেই। তো সে বলতেছে তাদের রুমে লেবু আছে। দেন ফের একটা লেবু দিল, আর লেবুটাকে আমি কেটে নিলাম। যেহেতু লেবুর রস দিব তাই অর্ধেকটা দিই, কারণ প্রচুর পরিমাণ দিলে আবার টিটকি লাগতে পারে, তার জন্য অর্ধেকটা নিয়েছিলাম। তো অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম। আসলে এটা দেখে কিন্তু আমার মুখে অলরেডি পানি এসে গেছে। আপনাদের কি হচ্ছে কিন্তু আমি জানি না। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি আপনার যা এরকম খাইতে ভালোবাসেন তাদেরকে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারেন। তো এই লেবুটাকে আসলে ঝাঁঝাজ করছিলাম আর মুখে আমার পানি ছিল, যার কারণে মুখ বন্ধ রাখতেছিলাম। তো তারপর আমি মরিচ নিয়ে নিলাম। এই মরিচগুলোকে আমি ভালোভাবে পিষে নিব। এই মরিচগুলো পিসার কারণ হচ্ছে এই মরিচগুলো তেমন ভাবে আসলে মশমশা হয় না, কারণ গ্যাসের আগুনের মধ্যে ধরলাম না, আগুনের মধ্যে ধরলে কিন্তু তেমন একটা মশমশা হয় না, যার কারণে এটা আসলে এরকম কালা লাল লাল দেখা যাচ্ছিল। আর আমি এখানে নিয়ে নিলাম লবণ, আর লবণ আর মরিচ একসাথে মিক্স করে এটাকে ভালোভাবে আমি মেখে নিব। তো আপনারা মাখা দেখতে পাচ্ছেন, আসলে লবণ আর এই মরিচটাকে ভালোভাবে মেখে নিলে একটা সুন্দর স্মেল চারদিকে ছড়িয়ে পড়তেছিল। শুকনা মরিচের গ্রান প্লাস লেবুর গ্রান আর জাম্বুরার মোমো গ্রানে প্রায় চারোদিক খুব একটা মোমো করতেছিল। তো এটাকে আমি এখন ভালোভাবে মাখাবো। এখন মাখাতে যেয়ে দেখি এটা আসলে সেরকম ভিজা ভিজা হয় নাই, নরম নরম হয়েছে। মানে এই কুশগুলো খুব সলা সলা ছিল, বড় সাইজের সলা সলা ছিল, যার কারণে এটা আসলে এরকম ঝরঝরে দেখা যাচ্ছিল। এটাকে আমি ভালোভাবে কষন দিয়ে আসলে এটাকে ব্রেসলেট করতে হবে, মানে মাখাতে হবে। আর এটা কষন দিয়ে মাখালে বেসিক্যালি ভালো লাগবে। তারপর এটাকে এখন ভিজা ভিজা করার পর আসলে আমরা খাবো। জাম্বুরা ভর্তা বেসিক্যালি ভিটামিন সি থাকে, যার কারণে এই জাম্বুরা ভর্তা খুবই ভালো। তো আপনারাও কিন্তু জাম্বুরা ভর্তা ট্রাই করবেন বাসায় ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে। তো এটা আমি ভালো করে আগে আমি এমন ভাবে মাপতেছিলাম আর কোয়ার নাই। তো এটা এখন আমার প্রায় মাখা শেষ, এখন আমরা সবাই খাবো। তো খাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। তো এখন আমরা খাবো, দেখি আসলে কি রকম হয়। তো এখানে আমি খাবার নেওয়ার আগেই দেখলাম সবাই হাত ঢুকিয়ে দিছে। তো সবাই হাত দিয়ে আসলে খাওয়া রেডি করতেছিল। তো আমি একটু মুখিয়ে দিলাম, শান্তি, মানে আসলে ভালো লাগতেছিল। এই গরমের দিন প্রচুর পরিমাণ রোদ্রে যদি আপনি একটু টক খেতে পারেন সেটা আরো বেশি ভালো লাগে। আর এটা সিজনাল ফল হলে তো আর কোনো কথাই নেই। তো ভিডিও এডিট করার সময় কথা বাজছিল, এর কারণ হলো আমার মুখে পানি অলরেডি চলে আসছিল, যার কারণে এরকম অবস্থা। তো সবাই খাচ্ছে, আপনারা কিন্তু খাবেন এরকম ভাবে। তো পুচ্ছি পোলা পানে আসলে রিভিউ নিতেছিলাম। তো এই পিচ্ছিরা বারবার গাইতেছিল আর ওকে ওকে বলতেছিল। তো এনারাও আসলে খাচ্ছিল আর ওকে ওকে বলতেছিল। তো খাওয়া শেষ করে আসলে খাবারের পর একটু ঝোল থাকে,
ওই ঝোলটা খাওয়ার জন্য আমি ওয়েট করতেছিলাম, কারণ ওই ঝোল আমার কাছে খুবই ভালো লাগে। আপনি দেখবেন ওই খাবারের ঝোলে কিন্তু টেস্টই আলাদা হয়ে থাকে, যার কারণে ঝোল আমার অতিরিক্ত বেশি ভালো লাগে। এদিক দিয়ে পিচ্ছিরা একদম চেটে পুটে খাচ্ছিল, কিছু করার নাই রে ভাই। আর আস্তে আস্তে খাও, কারণ অস্থিরতা কোনো ঠিক না। তো এবার আমি ঝোল খেলাম, এত টেস্টি রে ভাই, হেভি টেস্ট হয়েছে। তো এটা আমি একটু হাতের তালে নিয়ে খেতে খাওয়ার চেষ্টা করতেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিরকম লাগতেছে, একদম টেস্ট ওভার টেস্ট হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুটন ব্লগস এন্ড ফুড এর সাথে থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।